তো বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে এই ধরনের স্ক্রিনশট দিয়ে বলছেন যে এই বিষয়টি আসলে কি এবং এই নোটিফিকেশনটি কেন আমাদের আসছে। তো বন্ধুরা, আমি জানি এরকম নোটিফিকেশন আপনারা যারা আমাকে স্ক্রিনশট দেননি, আপনারও অনেকেরই এই নোটিফিকেশনটি আসতে শুরু করেছে। তো আজকে আমরা এই ভিডিওটিতে এই নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানবো। এই নোটিফিকেশনটি কেন আসে এবং এর উপকারিতা আমাদের কি আসবে এবং ফেসবুক আমাদেরকে কি করার কথা বলছে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টি যদি আমরা একটু বাংলা করার ট্রাই করি, তাহলে মোটামুটি আমরা এই বিষয়টি সম্পর্কে ধারণা পেয়ে যাব যে ফেসবুক আমাদেরকে এখান থেকে কোন বিষয়টি বলছে। তো এইখানে যে বিষয়টি লেখা আছে, ইউ আর রিচিং মোর পিপুল নাও, ওয়ে টু গ্রো। তো এখান থেকে যে বিষয়টি বলছে ফেসবুক, সেটি হলো আপনি বর্তমান সময়ে আরও অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছেন, এইভাবে আপনি ভবিষ্যতে আরও গ্রো করতে পারবেন। এবং লাস্টে লেখা আছে লার্ন মোর, মানে এই সম্পর্কে আরও কিছু জানুন। তো এই সম্পর্কে আরও বেশি কিছু জানতে হলে এরকম নোটিফিকেশান আপনারা আসলে এই নোটিফিকেশনের উপর ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী স্টেপের মধ্যে আপনি চলে যাবেন। তো পরবর্তী স্টেপের মধ্যে আসলে এখান থেকে এরকম একটি ইন্টারফেস আমাকে দেখাবে। যেহেতু আমার এটি স্ক্রিনশট, সেহেতু আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক জাস্ট এইভাবেই একটি অপশন আপনাদেরকে দেখাবে। তো এখানে উপরের দিকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, উপরের দিকে এখান থেকে লেখা আছে, দেখুন, ইয়োর প্রোফাইল ক্যান বি রেকমেন্ডেড। আপনার প্রোফাইলটি রেকমেন্ডেশন ভালো আছে বা রেকমেন্ডেশন হচ্ছে। এবং নিচের দিকে লেখা আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন, ইয়োর প্রোফাইল হ্যাজ স্টেট রেকমেন্ডেবল। আপনার প্রোফাইলটি রেকমেন্ডেশনে আছে বা রেকমেন্ড করছে ফেসবুক অনেক সংখ্যক দর্শকের কাছে। লেখা আছে, ইয়োর প্রোফাইল অ্যান্ড কন্টেন্ট আর ইনক্লুডেড ইন লিস্ট দ্যাট উই সাজেস্ট টু নিউ পিপুল। আপনি যে ধরনের কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করছেন, এই কন্টেন্ট এবং আপনার যে পেজ বা প্রোফাইলটি আছে, এই পেজ বা প্রোফাইলটি অধিক সংখ্যক দর্শকের কাছে ফেসবুক অটোমেটিক্যালি রেকমেন্ডেশনে পাঠাচ্ছে। আর আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত ভাইরাল হতে চান অথবা আপনার ভিডিওগুলো আরও অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ফেসবুকের যে রেকমেন্ডেশন সেকশনটি আছে, এটি আপনার ভিডিও অবশ্যই রেকমেন্ডেশনে পাঠাতে হবে বা আপনার ভিডিও রেকমেন্ড করতে হবে। যদি আপনার ভিডিও ফেসবুক থেকে রেকমেন্ড না করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই ফেসবুকের মধ্যে ভাইরাল হতে পারবেন না। আর এরকম নোটিফিকেশান যদি আপনার এসে থাকে, তাহলে বুঝে দিবেন আপনি ফেসবুকে সঠিক পথে আছেন এবং সঠিকভাবে আপনার কন্টেন্টগুলো তৈরি করছেন। অতি দ্রুতই আপনার ভিডিও, এমনকি আপনার পেজ সহ ভাইরাল হতে পারেন, যদি আপনি এখন যেভাবে কাজ করছেন নিয়ম মেনে ঠিক এইভাবে কাজ করতে থাকেন। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। আর অবশ্যই ভিডিওর পরিশেষে একটি কথা বলতে চাই, আপনি ফেসবুকের মধ্যে ভাইরাল হতে চান, বেশি ভিউজ নিতে চান, অথবা বেশি ইনকাম করতে চান, অথবা আপনার পেজটিকে বড় করতে চান, অবশ্যই এখানে আপনাকে নিজের কন্টেন্ট তৈরি করা ছাড়া আর কোনো উপায় নেই। বর্তমানে ফেসবুক এই বিষয়গুলোতে খুবই গুরুত্ব দিয়ে দেখছে যে যে যত বেশি কোয়ালিটিফুল এবং নিজের কন্টেন্ট তৈরি করছে, তাকেই কিন্তু বেশি সাজেস্ট করছে। এবং যত বেশি ফেসবুক থেকে আপনি সাজেস্ট পাবেন, তত দ্রুত কিন্তু আপনার পেজ ভাইরাল হতে শুরু করবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।